একটি জনপ্রিয় কাহিনী বলে যমুনার তীরে শ্রীকৃষ্ণ একদিন পেলেন একটি নম্র, বেঁকে যাওয়া বাঁশ। যেখানে অন্য সব বাঁশ গর্বে সোজা দাঁড়িয়েছিল, এই একটি বাঁশ ছিল নির্বে, ধৈর্য ধরে, আত্মসমর্পণ করে অপেক্ষায়। আর সেই বাঁশকেই কৃষ্ণ বেছে নিলেন তার দীর্ঘ ৭ ছিদ্রের বাঁশুরি বানানোর জন্য। উত্তর ভারতের মতে এই ৭টি ছিদ্র নির্দেশ করে মানবদেহের ৭টি এনার্জি চক্র, ৭টি স্বর, সপ্তাহের ৭ দিন। সঙ্গীতের দেবতা শ্রীকৃষ্ণের জন্য এক অপূর্ব প্রতীক। শ্রীকৃষ্ণের বাঁশুরির উৎপত্তি নিয়ে দুটি দীর্ঘ কাহিনী আছে। দেবর্ষি নারদ নিজের হাতে বাঁশুরি তৈরি করে তাকে প্রদান করেন, ভগবান শিবও তাকে একটি দীর্ঘ বাঁশুরি অর্পণ করেন। শ্রীকৃষ্ণের একটিমাত্র নয়, অনেক দীর্ঘ বাঁশি ছিল। প্রতিটি বাঁশির ছিল আলাদা গুণ, আলাদা সুর, আলাদা মাহাত্ম্য। তাই তাদের ছিল ভিন্ন ভিন্ন পবিত্র নাম। সেই দীর্ঘ বাঁশিগুলোর কয়েকটি নাম: ভুবনমোহিনী, যে বাঁশুরি সমস্ত জগৎকে মোহিত করে; মহানন্দা, যে বাঁশিটি শ্রীমতী রাধারানীর হৃদয়কে বন্দী করার জন্য এক ঐশ্বরিক বর্ষির মতো কাজ করে; সম্মোহিনী, রত্নকচিত দীর্ঘ বাঁশুরি; মুরলী, মুরলী হল সেই বাঁশি যা শ্রীকৃষ্ণ প্রায়শই বাজাতেন; সরলা, কোকিলের মতো কোমল ও মধুর সুর; মদনঝাম কীতি, তার ৬ ছিদ্রের বিশেষ বাঁশুরি। কৃষ্ণের বাঁশুরির প্রতিটি সুর ভালোবাসা, ভক্তি আর চিরন্তন আনন্দের তরঙ্গ। আরও এমন দেবভক্তিময় গল্প জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।